কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোনে অখিলগিরিকে জানিয়েছেন যে মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং একই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে যে পদত্যাগ করতে হবে এমনটাও কিন্তু নির্দেশ এসেছে দলের তরফে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেদিকে আমরা গতকাল থেকে নজর রাখছিলাম যে মহিলা আধিকারিককে একেবারে প্রকাশ্যে হুমকি, কুকথা, শাসানি, আর এবার দল কড়া অবস্থান নিল। একেবারে কড়া অবস্থানই শুধু নয়, পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে আর তার সঙ্গে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মহিলা আধিকারিকের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রবীর, একেবারে অ্যাকশন, তৃণমূল কংগ্রেস একেবারে পদক্ষেপের পথেই চলে গেল। একদমই দেখো, গতকাল থেকে চরম অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। এটা বলা যায় যে একজন মহিলা আধিকারিককে একজন মন্ত্রী তিনি কাজে বাধা দিচ্ছেন শুধু নয়, তার সঙ্গে অশালীন আচরণ করেছেন, অশালীন শব্দ ব্যবহার করেছেন। এই নিয়ে গতকালই তৃণমূল কংগ্রেস কিন্তু নিন্দা করেছে একদম প্রকাশ্যে গতকাল। এবং আজকে দেখা যাচ্ছে যে সুব্রত বক্সীকে, এবং এই পুরো ঘটনা আগে বলি, পুরো ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অত্যন্ত ক্ষিপ্ত। এবং তার একটা বড় কারণ হচ্ছে এর আগে রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্য করে দলকে বেকায়দায় ফেলেছিলেন অখিলগিরি। মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছিলেন অখিলগিরির হয়ে তার মন্তব্যের জন্য। এবার আবারও অখিলগিরিকে ফোনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ঠিক কি নির্দেশ দেন আপনাদেরকে জানালাম, আর তারপর অখিলগিরির কি বক্তব্য, কি প্রতিক্রিয়া শুনবো। সুব্রত বক্সী এভাবে আমাকে কিছু বলেনি। কোথা থেকে আপনারা শুনেছেন আমি জানি না, তো সুব্রত বক্সী আমাকে এভাবে কিছু বলেননি। আর যদি এরকম কোনো নির্দেশ আসে সেক্ষেত্রে কি করবে? কি নির্দেশ আসবে যখন, তারপরে আমি বলবো। নির্দেশ এলে ব্যবস্থা, এই কথা তিনি বলছেন। আর অখিলগিরিকে পদত্যাগ করতে বলা হয়েছে, ক্ষমা শুধু চাইতে বলা হয়নি, এমনটাই দাবি করছেন ডক্টর শান্তনু সেন। তার বক্তব্য আপনাদের শোনাবো। দেখুন, আমাদের মন্ত্রী অখিলগিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না। এবং আমাদের মাননীয় মন্ত্রী বীরভা হাঁসদা নিজে সেই ফরেস্ট অফিসারের সাথে কথা বলেছেন ইতিমধ্যেই। আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী ইতিমধ্যেই অখিলগিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে না। শান্তনু সেনের বক্তব্য আপনাদেরকে শোনালাম। অর্থাৎ শুধু নিঃশর্ত ক্ষমা চাইলে হবে না, তার সঙ্গে পদত্যাগপত্র পাঠাতে বলেছে দল, এমনটাই স্পষ্ট জানালেন শান্তনু সেন। আমরা কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রবীর আমাদের সঙ্গে। প্রবীর, একেবারে কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। একদমই দেখো, একদিকে যেমন ওই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে, পাশাপাশি তার পদত্যাগপত্র, এবং যেটা বোঝা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে মন্ত্রিসভা থেকে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলা হয়েছে বলেই জানা যাচ্ছে। কারণ দলের সেই গুরুত্বপূর্ণ পদে অখিলগিরি না থাকলেও তিনি কিন্তু মন্ত্রিসভার সদস্য, এবং পুরো ঘটনায় যে মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে সেটাও কিন্তু জানা যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বা সূত্রের মারফত। সুতরাং অখিলগিরির মন্তব্যে একদিকে যেমন চরম অস্বস্তি রয়েছে তৃণমূল কংগ্রেস, একদিকে মন্ত্রী হিসাবে তিনি যে মন্তব্য করেছেন সেটাকে কোনো রকমই তৃণমূল কংগ্রেস তারা সমর্থন করছেন না। অন্যদিকে একজন মহিলা আধিকারিকের সঙ্গে যে ব্যবহার করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয়, গতকালই কুণাল ঘোষ বলেছেন। এবং এটাই প্রথমবার নয়, এর আগে দেশের একদম স্বয়ং রাষ্ট্রপতিকে তিনি যে মন্তব্য করেছিলেন তাই নিয়ে কার্যত বেকায়দায় পড়েছিল তৃণমূল কংগ্রেস। প্রথম রাষ্ট্রপতি তিনি একজন মহিলা এবং একটি নির্দিষ্ট জাতি সম্পর্কে তিনি মন্তব্য করে তৃণমূল কংগ্রেসকে কার্যত বেকায়দায় ফেলেছিল। এই অবস্থায় দাঁড়িয়ে আবারও একজন মহিলা আধিকারিকের সঙ্গে এই ধরনের আচরণে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। অবশেষে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই সুব্রত বক্সী তাকে ফোন করে তাকে ক্ষমা চাইতে বলেছেন মহিলা আধিকারিকের কাছে, এবং শান্তনু সেন তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু বলা হয়েছে যে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে দলের কাছে। এই পদত্যাগপত্র কি মন্ত্রী পদ থেকে পদত্যাগের কথা বলা হচ্ছে? দেখো, বিষয়টা কিন্তু শান্তনু সেন যেটা দাবি করছেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ দিতে বলা হয়েছে, এবং পুরো বিষয়টা এখনো পরিষ্কার না হলেও কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্বের যে হস্তক্ষেপ তাতে কিন্তু তাকে যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা হচ্ছে সেটা কিন্তু তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে শান্তনু সেনের বক্তব্যে। তুমি সঙ্গে থাকো শান্তনু সেন, ডক্টর শান্তনু সেনের বক্তব্য আরো একবার আপনাদের শোনাবো, কি বলছেন তিনি, শুনুন।
দেখুন, আমাদের মন্ত্রী অখিল গিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না, এবং আমাদের মাননীয় মন্ত্রী বীরভা হাঁসদা নিজে সেই ফরেস্ট অফিসারের সাথে কথা বলেছেন ইতিমধ্যেই। আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।